হাই ফ্রেন্ডস, চলে এসেছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে খুব মেঘলা মেঘলা সকাল থেকেই। তো কালকে একটু টায়ার্ড ছিলাম, তাই জন্য বেশি কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে। তো দেখো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, জলখাবার খাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে একটু সরস্বতী পুজোর বাজার করে আনা হয়েছে। অ্যাকচুয়ালি মা বাজারে গেছিলো, কিছু বাজার করে এনেছে, অল্প কিছু, খুব বেশি কিছু না সেরকম। খুব বড় করে আমরা করি না, ছোটোখাটো করেই করি। ওই তিল, নারকেল নাড়ু এইসব করে আনা হয়েছিল। আর আমাদের বাড়িতে আর কি মানে নিয়ম আছে যে এরকম, মানে এটা আমার বাবার বাড়ির নিয়ম আছে যে তোমার সরস্বতী পুজোর সময় সবাইকে একটা করে ওই খইয়ের মোয়া দেবে। তো খইয়ের মোয়াটা আমরা জামা কাপড় ছেড়ে আমরা দুপুরবেলা বসে করে নেব, চান টান করে উঠে সেই সময়টা করব। তো সেই জন্যই তোমার ওটা আমরা বাড়িতে তৈরি করে নেব। পাকের গুড় আনা হয়েছে, সেই গুড়টাকে ভালো করে নিয়ে খই দিয়ে করা হবে। আর বাদ বাকি যে ওই তিলা কদমা, নারকেল নাড়ু, ওগুলো আমি সব বাজার থেকে কিনেই এনেছি। এই বছর আর করিনি। প্রতি বছর দিদা থাকতে দিদা নারকেল নাড়ু টাড়ুগুলো খুব ভালো করতো। তো এই বছর খুব মনে পড়ছে ওনার জন্য। আর আমার বাবার বাড়ির একটা নিয়মও আছে, সেটা হচ্ছে জোড়া ইলিশ, জোড়া বেগুন। তো সেটা তো কালকে সরস্বতী পুজো তোমার কালকে সেটা সকাল সকাল আনতে হবে। তো সেটা তোমার কালকে দেখাতে পারবো, কালকের ব্লগিংয়ে মানে আগামীকালের ব্লগিংয়ে ওটা থাকবে। তো ওটা ভীষণ একটা সুন্দর রীতি। আর আমার দিদা প্রতি বছর ওটা করতো। আর আমাদের সজনে ফুল দিয়ে ছিম মতো হয়, ওটাও করা হয়। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু তোমার পিওর নিরামিষ একদম। ওখানে একদম একটা মানে খিচুড়ি ভোগ করা হয়, ভুনা খিচুড়ি, ওটার মধ্যে হলুদ পড়ে না, আর কড়াই শাক করে, আর কুলের চাটনি করে। এটা আমার শ্বশুরবাড়ির মানে একটা ফেমাস রান্না বলতে পারো। আর আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো তৈরি করে ওটা। আমরাও পারিনি অত ভালো করতে, আমরাও ভোগ করেছি কয়েকবার, কিন্তু অত ভালো হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেকের হাতের না একটা নিজস্ব গুণ আছে, সেটা কখনো তোমার আর কি মানে একজনেরটা আরেকজন পারে না করতে। তো চলো আমরা দেখতে থাকো। এবার হচ্ছে আমরা একটু বাজারঘাট করে আনা হয়েছে, মা করে এনেছে, সেগুলো আমরা নামানোটা হবো। আর কি আজকে রান্না হবে দেখো। আমি একটু মার কাছে আবদার করে বলেছিলাম, মা অনেকদিন শীত পড়লো, একটু পেঁয়াজ কলি দিয়ে, এতবার হলো পেঁয়াজ কলি দিয়ে একটু চিংড়ি মাছ খাবো। তো মা ওই চিংড়ি মাছ কিনে এনেছে, পেঁয়াজকলি কিনে এনেছে। তারপর তোমার অনেকদিন আগে বলেছিলাম বাবা বেঁচে থাকতে খুব কাচকি মাছ, বা তোমরা সবাই জানো যারা বাঙাল, সোনা খলকে মাছটা একদম ভাজতে পরে একদম সোনা রঙের মতো হয়, তো সেই মাছ খাবো। তো মায়েরা সবসময় সন্তানদের আবদার পূরণ করার চেষ্টা করে। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে কি রান্না হতে চলেছে। আর অবশ্যই তোমাদের কিন্তু আমরা যে মোয়াটা করবো সেটা কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা রান্নাঘরে চলে এসেছি। কি রান্না হবে আজকে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে পেঁয়াজ কলি আর আলুটাকে কেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে চিংড়ি মাছ দেখো নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। এই চিংড়ি মাছ দিয়ে তোমার রান্না করা হবে। আমি খেতে চেয়েছিলাম বলে আবদার করে দেখো নিয়ে এসছে। আরও ছোট ছোট চিংড়ি লাগে, কিন্তু আরও ছোট চিংড়ি পাইনি। আর এই দেখো বেসিনে মাছটাকে ধুয়ে রাখা হয়েছে, সোনাকলকে বা কাচকি মাছ। এইটাকে এবার নুন হলুদ মাখিয়ে ভাজা করা হবে। আর এটা চচ্চড়িও খুব ভালো লাগে। আর আগে ভোলা মাছ এনে রাখা হয়েছিল, তো আমার ছেলে তো এইসব মাছ খাবে না, সেই জন্য ভোলা মাছ তোমার ভাজা করে দেবো ভাবছি, সেটা দিয়েই খাবে, বা ঝোলও করে দিতে পারি, দেখা যাক কি করে দেওয়া যায়। আর দেখো কি রান্না করা আগেই ছিল, যেমন ধরো কচুলতি রান্না করা ছিল, তারপর ডাল একটু, এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করা ছিল, তারপর তোমার দেখো বিউলির ডাল করা ছিল। এইগুলো তোমার আমাদের বাড়িতে লোক খুব কম, তাই জন্য রান্না আমাদের অত সহজে উঠতে চায় না। আর আমরা তো বাঙাল, সেই জন্য আমরা দুই বাড়িই বাঙাল, আমার শ্বশুর বাড়িও বাঙাল, বাপের বাড়িই বাঙাল। তো ওই জন্য আমরা একটু এরকম ধরনের রান্না বান্না পছন্দ করি। আর এই দেখো আমাদের ভাত হচ্ছে, আর আমার ছেলের ভাত একদম গরম গরম হবে। তো চলো দেখো আজকে কিন্তু সমস্ত রান্নাই দেখো হেলদি অ্যান্ড টেস্টি মামির যে অয়েল আছে সর্ষের তেল, তার দেখো সুপার স্ট্রং, এইটা দিয়ে কিন্তু তোমার সমস্ত মাছ রান্না হবে। তো তোমরা দেখলে কি রান্না আজকে হবে। তো এরপরে চলো রান্না করে তারপরে চান টান করে ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে তোমার আমরা কি করব, আমরা মোয়াটা তৈরি করব, যেটা আমার বাবার বাড়ির নিয়ম রয়েছে। তো চলো সেইটার কাজে লেগে পড়ি। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। চলো
তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে, তো এখন আমরা একটু চা খাচ্ছি, চা খাবো। তারপরে হচ্ছে তোমার কিছু কাজ করে রাখবো, যেমন ধরো কালকে ওই সজনে ফুল দিয়ে ছিম দিয়ে যে বেগুন দিয়ে যে তরকারিটা ওটা করে রাখবো কালকে, তারপরে আজকে করে রাখবো। তারপরে ফুলের চাটনি ওটা টমেটো দিয়ে ওটা আজকে করে রাখা হবে। তারপরে ঠাকুরকে দেওয়ার জন্য তোমার মিষ্টি সুজি, তারপর তোমার ফুলকপি আলু চচ্চড়ি এগুলো সব করে রাখবো, আর ময়দা মেখে রাখা হবে। আমরা ঠাকুরকে লুচি সুজি আর তরকারি দিই ঠাকুরকে, আর এমনি তিলা কদমা এই সমস্ত সব কিছু দেওয়া টেওয়া হয়। তো এখন তোমার এখনও করা হয়নি তোমার ওই ইয়েটা কী বলে ওই মোয়াটা এখন করব আমরা একটু পরে। আগে অন্য অন্য রান্নাগুলো বা অন্য অন্য খাবারগুলো আমরা তৈরি করে নিয়ে লাস্টে রাত্রির দিকে জামাকাপড় ছেড়ে আমরা শুদ্ধ জামাকাপড় পরে শুদ্ধ জামাকাপড় পরে সেগুলো আমরা করব। তো তোমাদের মোয়াটা করার সময় অবশ্যই দেখাবো। তো এখন যেমন আমাদের রাত্রের খাবারটা হচ্ছে তোমার আলুর দমটা করে নেওয়া হয়েছে, ছোটো ছোটো আলু সেদ্ধ করা ছিলই, ওটাকে তো নিরামিষই করেই আমাদের বেশি খাওয়া হয়। তো আজকে হঠাৎ বললাম যে চলো একটু পেঁয়াজ দিয়ে করে যাওয়া যাক, পেঁয়াজ দিয়ে করে দিই কেমন লাগে খেতে। তো রুটি দিয়ে খাওয়া হবে, জেনারেলি আমরা রাত্রে রুটিটাই প্রেফার করি, তো সেটাই করা হবে। তারপর একে একে কালকে রান্নাগুলো করে রাখবো, যদি সকালবেলা মাছটা কিনতে যাওয়ার ব্যাপার আছে, মাছটা কাটিয়ে আনার ব্যাপার আছে, আবার পুজোর জোগাড় আছে, আবার এই বাড়িতে পুজো করে আমরা আবার তোমার গ্রামের বাড়িতে যাব, সেখানেও পুজো হবে। তো সেজন্য অনেকটা সময় আমাদের লাগে, সেই জন্য আমরা এখন সেগুলো কিছুটা কাজ গুছিয়ে রাখছি। আর আমাদের ঠাকুর ঘরে ঠাকুর কেনার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের তোমার এমনি তোমার মানে পিতলের মূর্তি, সেজন্য ঠাকুর কেনার কোনো ব্যাপার নেই। ঠাকুর তোমার রয়েছে, সেটাই আমরা ছোট ঠাকুর পুজো করব আমরা, তো সেটাকে একটু গোছগাছ করতে হবে, সেগুলো সবই আমরা রাত্রে করে রেখে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমরা একটু চাটা খাই, এরপরে রান্নাবান্নাগুলো করে টরে এরপরে তোমার আস্তে আস্তে আমরা সমস্ত মোয়াটা যখন করব তো তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো চলো দেখো, আমরা তো সেই রান্নাবান্নার দিকে চলে গেছি। তো কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো, এখনো পর্যন্ত যতটুকু পেরেছি করতে আর কি ততটুকু তোমাদের দেখিয়ে দিই, আর ধীরে ধীরে হচ্ছে শেষ আর বাদ বাকি সমস্ত রান্না। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো ফুল দিয়ে চাটনি, টমেটো দিয়ে চাটনিটা হয়ে গেল। এটা কিন্তু কোনোটাই ঠাকুরকে দেওয়ার জন্য না, সবই আমাদের ঘরে খাওয়ার জন্য। ঠাকুরকে যা দেওয়া হবে সেগুলো তোমার সবই কালকে রান্না করা হবে সকালবেলা, কারণ আমরা তো ঠাকুরকে লুচি ভোগ দিই, আমরা তো খিচুড়ি ভোগ দিই না, সেই জন্য সমস্ত ওই লুচি সুজি আর তরকারি ওটা তোমার কালকে সকালেই করে দেওয়া হবে। তো দেখো এই টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি রান্না করা হয়েছে, এটা আমাদের সরস্বতী পুজো উপলক্ষে করা হয়। এই দেখো সজনে ফুল দিয়ে তোমার শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তোমার তারপরে সর্ষে পোস্ত বাটা মিলিয়ে তোমার একটা তরকারি মতো হবে, আমি চচ্চড়ি মতো, সেটার জন্য তরকারি কেটে রাখা হয়েছে। দেখুন সজনে ফুল ছাড়িয়ে রাখা হয়েছে, আর বাদ বাকি সজনে ফুল প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে একটু বড়া খাবো বলে, তো সেই জন্য রেখে দিয়েছি। আর কালকের জন্য ফুলকপি আলু চচ্চড়ি করা হয় ঠাকুরকে দেওয়ার জন্য, সেই তরকারিটা কেটে রাখা হয়েছে। আর এই দেখো রাত্রিরে আলুর দম করা হয়েছে পেঁয়াজ দিয়ে, তো সেটা তোমার করা হয়ে গেছে। তো দেখো এই সমস্ত রান্নাগুলো মোটামুটি হয়েছে। ওই শিম বেগুন চচ্চড়িটা করে রাখবো এখন, করে রেখে তারপরে রাত্রিরে রুটি হয়ে গেছে, রুটি খেয়ে এখন শিম বেগুন চচ্চড়িটা করে রাখবো, করে রেখে তারপরে তোমার মোয়াটা জামা কাপড় ছেড়ে আমরা সব মোয়াটা করবো, তো তখন তোমাদের আবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। তো দেখো আমাদের সজনে ফুলের চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে, আর রেসিপিটা তোমাদের দেখালাম না, জাস্ট দেখিয়ে দিলাম যে রান্না করা হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি। আরেকদিন কোনো সময় সজনে ফুলের চচ্চড়িটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো বা ভালোভাবে বলে দেবো, ঠিক আছে? যদি কোনো সময় আবারও সজনে ফুল আনতে পারি, তখন যদি চচ্চড়ি করা হয় তখন তোমাদের একবার দেখিয়ে দেবো। আচ্ছা, তো দেখো আমাদের প্রায় ঠাকুরের রান্না জামা কাপড় ছেড়ে করা হয়ে গেছে, শুধু এখন মোয়াটা করা বাকি, ওটা তোমাদের দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দেখো আমাদের
মানে আমার বাপের বাড়ির নিয়ম আছে সমস্ত পুজোতে একটু ক্ষীর দিতে হয়। তো এই দেখো ক্ষীর করে তৈরি করা হয়েছে, বাইরে থেকে নয়, বাড়িতে তৈরি করা হয়, খোয়া এনে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে দেওয়া হয়। এই দেখো সুজিটা করে দেওয়া হয়ে গেছে বেশ এলাচ দিয়ে, তেজপাতা, তারপরে তোমার কাজু বাদাম কিশমিশ দিয়ে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে তোমার ফুলকপি আলু চচ্চড়ি করা হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা। আচ্ছা, সর্ষে ফুল টুলগুলো দেখে তো তোমার করা হয়েছে, দেখেইছো, চাটনি তো করাই হয়েছে। তো এগুলো তো নিরামিষে আমরা বাড়িতে কালকে খাবো, বাট ফুলকপি আলু চচ্চড়ি, সুজি আর ক্ষীরটা কিন্তু ঠাকুরের জন্য। আর এই দেখো এইবার তোমাদের দেখাই যে মোয়া তৈরির জন্য তোমার এখানে গুড়টা পাক দেওয়ার জন্য বসে গেছে। প্রথমে দেখো জলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, জলটা দিয়ে দিয়েছে। তো জল দিয়ে তার মধ্যে তোমার দেখো পাকের গুড় বাজারে কিনতে পাওয়া যায়, সেই পাকের গুড় কিন্তু জলটা গরম হওয়ার পরে পাকের গুড় ওর মধ্যে দিয়ে দিয়েছে। দেখো এখানে খইটা কিন্তু ভালোভাবে রাখা রয়েছে, দেখে নাও। দেখো গুড়টা কিন্তু পাক দেওয়ার জন্য ভালোভাবে নাড়তে হচ্ছে যাতে গুড়টা তোমার তলায় ধরে না যায়। খুব ইজি, তোমরা বাড়িতে ভালোভাবে করতে পারো, কিন্তু সবসময় খেয়াল করবে যাতে গুড়টা তোমার তলায় ধরে না যায়, কারণ ধরে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে, তখন কিন্তু তোমার খেতে ভালো পিটকুট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গুড়টা যাতে পুড়ে না যায় সেইটা দেখতে হবে। দেখো কি সুন্দর তোমার পাক হচ্ছে গুড়টা। এখানে কতটা গুড় আছে, প্রায় 500 গ্রাম মতো গুড়, প্রায় 500 গ্রাম গুড় কিন্তু তোমার রয়েছে এখানে। আমরা অতটা ইউজ করছি না এখানে, ওই ধরো 300-350 মতো ইউজ করা হচ্ছে, কিন্তু আমরা বাজার থেকে 500 গ্রাম মতো গুড় কিনে নিয়ে এসেছি। দেখো খইটা এখানে এনে রাখা হয়েছে, গুড়টা কিন্তু জাল হচ্ছে, গুড়টা ভালোভাবে পাক হয়ে গেলে তবেই কিন্তু তোমরা দেখবে গুড়টা একটু আঠা আঠা ভাব হয়ে আসবে, কিন্তু আবার গুড়টাকে তলায় যেন ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো গুড়টা কিন্তু ভালো পাক হয়ে এসছে। আর আরেকটা কথা বলি, এই মোয়াটা কিন্তু তোমার গরম গরমভাবেই করতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে গুড়টা ঠান্ডা হবে তারপরে করবে, তাহলে কিন্তু হবে না, গরম গরমও করতে হবে, নাহলে কিন্তু মানে ভালো করে মোয়াটা তৈরি হবে না, বাইন্ডিংটা হবে না। ভালো করে হাতে সর্ষের তেল লাগিয়ে কিন্তু তোমাদের এটা পাক দিয়ে মানে মোয়াটা ভালো করে পাকিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো, গুড়টা একটু আঠা আঠা হলে তবেই কিন্তু গুড়টা পাক হয়েছে। দেখো গুড়টা কিন্তু ভালো জাল হয়ে এসছে, দেখতে পাচ্ছ, তোমরা দেখতে থাকো। দেখো নাড়তে নাড়তে কিন্তু গুড়টা বেশ ঘন হয়ে এসছে, গুড়টার কিন্তু বেশ একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা কিন্তু একটু একটা জায়গায় তুলে নিয়ে সামান্য এরকম দেখতে পাবো যে ক্যারামেলের মতো এরকম আঠা আঠা হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো পাক হয়েছে। যত ভালো পাক হবে তত কিন্তু তোমার মোয়াটা ভালো বাইন্ডিং হবে, খেতে খুব ভালো হবে। দেখো গুড়টা কালারটা কিরকম হয়ে আসছে, দেখেছো। আচ্ছা আরেকটা কথা বলি, এটা কিন্তু একটু ধিমে আছে গুড়টা পাক করবে, তাহলে কিন্তু তোমার গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর গুড় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে লাগবে না মোয়াটা। সবই আজকাল বাইরে কিনতে পাওয়া যায়, তবুও অনেক মানুষের যারা এখনো ঘরে তৈরি করে খেতে ভালোবাসেন, তো তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। দেখছো গুড়টা কিভাবে পাক হচ্ছে, তোমরা দেখতে থাকো। গুড়টা প্রায় পাক হয়ে এসছে। দেখো গুড়ের রংটা দেখো, কিন্তু গুড়ের রংটা কি সুন্দর হয়ে এসছে। আচ্ছা গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছে, দেখো গ্যাসটা বন্ধ করে নিয়েও একটু নেড়ে নিচ্ছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমরা একটু নেড়ে নেবে, নেড়ে নিয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে কিন্তু এই মোয়া, এই খইটা যে রাখা আছে এই খইয়ের মধ্যে মোয়ার জন্য গুড়টা দিয়ে দেবে। দেখো কালারটা কত সুন্দর, দেখো থালা হচ্ছে প্রচণ্ড গরম, দেখো ঢেলে দেওয়া হচ্ছে গুড়টা। আর সঙ্গে কিন্তু এইভাবে তোমার
করা খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখে নাও তবে প্রসেসটা তোমরা। এইভাবে তোমরা মুরগিও করতে পারো। লক্ষ্মী পুজোর সময় যে মূর্তি করা হয়, দুর্গা পুজোর সময় যে মূর্তি করা হয়, অনেকে রচনা দেয়, তাদের এই নিয়মটা আছে, তারা কিন্তু মূর্তিও তৈরি করতে পারে এভাবে, তেমনি মোয়াও তৈরি করা যায় এইভাবে। বাদ বাকি যেটুকু গুড় আছে সেটুকুও কিন্তু তোমার ঢেলে দেওয়া হলো। তোমরা তো ক্যামেরার ওপারে, তোমরা তো বুঝতে পারছো না, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, একটা দুর্দান্ত, মানে গন্ধ শুনেই জিভে, মানে গন্ধ পেয়েই মানে তোমার জিভে জল চলে আসছে। দেখো হাতে সর্ষের তেল মেখে নিল ভালোভাবে। এইবার দেখো একটা একটা করে মোয়া হচ্ছে, বুঝছো? হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম, বাট একটু গরম অবস্থাতেই করতে হবে, নাহলে কিন্তু ভালো বাইন্ডিংটা হবে না। দেখছো কিরম গরম। দেখো মোয়া কিন্তু রেডি, দেখছো মোয়া কিন্তু রেডি, মোয়া তৈরি হচ্ছে। তো চলো, ঠাকুরের জন্য মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেল। তো চলো আমরা এখন রাত্রি হয়ে গেছে বেশ অনেকটা, প্রায় তোমার ধরো 12টা 12:30 তো বাজেই, মানে এত 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 রান্না করে রাখতে রাখতে তোমার কিন্তু এত টাইম চলে গেল। কারণ আমি রান্নাগুলো আজকে করে রাখলাম এই কারণেই, তার কারণ হচ্ছে, বা আমরা রান্নাগুলো সবাই মিলে করলাম এই কারণেই, কারণ কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। কারণ আমি আগেই বলেছি আমাদের রামের বাড়িতে পুজো হয়, সেখানেও যেতে হবে, প্লাস আমাদের সকালে মাছ কিনতে যাওয়ারও ব্যাপার আছে। তো এইসবের জন্য আমরা সমস্ত করে রাখলাম। আবার ঠাকুর ঘরেও গোছানো আছে। আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চার পিছনে অনেকটা সময় যায়, সেই জন্য আমাদের সমস্ত কাজ আমরা একটু চেষ্টা করি আগের দিন যাতে করে রাখতে পারি, মানে যেগুলো করা সম্ভব। তো দেখো একদম রাতের বেলা চলে এসেছি, এখন আর সময় নষ্ট করব না কথা বলে। তো এখন এইগুলো মোয়া তোয়া তৈরি হয়ে গেছে, সমস্ত মোটামুটি গোছানো, এবার বিছনা করব, ছেলেও খাওয়ানো হয়ে গেছে। এইবার জাস্ট ছেলে এরপরে একটুখানি ন্যান করে দেবো, খাবে, তারপরে খেয়ে আমরা সবাই শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল সবার বাড়িতেই পুজো। তো চলো আজকের মতো এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তাতে তুমি সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করলে অল নোটিফিকেশানস যদি তোমরা প্রেস করো তাহলে সমস্ত নোটিফিকেশানসগুলো তোমরা পাবে, সমস্ত রকমের ভিডিও তোমরা দেখতে পাবে আমি যেগুলো দেবো। আর তার সঙ্গে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে তোমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আমার চ্যানেলটাকে তোমরা যতটা ভালোবাসা দেবে ততটাই আমি এগিয়ে যেতে পারবো এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তোমরা প্লিজ প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো চ্যানেলটাকে, তোমাদের কাছে খুব রিকোয়েস্ট এটা। তো চলো তোমরা দেখতে থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আর তোমাদের যদি কোনো রকম কোনো কমেন্টস করার দরকার থাকে নানা রকমভাবে, যে এটা ঠিক বা এটা ভুল বা যা খুশি যেরকম ধরনের কমেন্টস তোমরা করে আমাকে সাজেশন দিতে চাও তোমরা দিতে পারো। তো চলো টাটা, আজকের মতো এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। আবার কালকে একটা নতুন ব্লগ, এবং তার মধ্যে থাকবে অবশ্যই সরস্বতী পুজো, তো আবার অনেকের কাছে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, যেটা যেভাবে যেরকমভাবে সেলিব্রেট করতে পারে। তো চলো নতুন একটা সকাল নিয়ে আবার পরের দিন আমরা চলে আসবো। তো আজকের মতো এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, চলো টাটা।